জি করলাম স্যার তো। যেহেতু হুম, খুব একটা ছেলেপেলে আসে না হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ, রেকর্ডিং করাই ভালো। রেকর্ডিং করাটা বেটার, রাইট। আচ্ছা আমরা দেখি আজকে আমরা যে টপিকস পড়বো সেটার নাম হচ্ছে কে ম্যাপস। ওকে, কে ম্যাপস, ম্যাপস বা হচ্ছে এটার ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি কার্নফ ম্যাপস বা কার্নফ গ্রাফ বলে, ঠিক আছে। সো এটা আসলে কি, এটা আসলে বলছে যে কি, দেখো এখানে একটা পয়েন্ট বলছে, এ ভিজুয়াল ওয়ে টু সিম্পলিফাই লজিক এক্সপ্রেশনস। ওকে, আমরা আহ, তোমরা যে অ্যাসাইনমেন্টও করছো এখানে কি ছিল আমাদের বিভিন্ন ট্রুথ টেবিল বানাইতে হইছে না, বা লজিক্যাল টেবিল বলে। সো ওই টেবিলগুলো আমরা দেখবো, স্যার হ্যাঁ আমরা ওই টেবিলগুলো থেকে কিভাবে এক্সপ্রেশনে নিতে হয়। আমরা তো বুলিয়ান এক্সপ্রেশন দেখছি, যে যে অনেকগুলা গেট ছিল, লাস্টে একটা এক্সপ্রেশন আনা লাগছে না, যে এক্সপ্রেশনটা সেটাকে বলছি কি আমরা বুলিয়ান এক্সপ্রেশন, এক্স বা এক্স ওয়াই জেড দিয়ে, ঠিক আছে। যে কয়টা ইনপুট থাকে সে কয়টা ইনপুট দিয়ে যে আউটপুটটা আমরা দেখি সেটাই হচ্ছে আমাদের কি বুলিয়ান এক্সপ্রেশন। আচ্ছা, তারপর বলছি ইট গিভ দ্য মোস্ট সিম্পলিফাইড ফর্ম অফ দ্য এক্সপ্রেশন। ওকে, সো কে ম্যাপস ইউজ করলে আমরা মোস্ট সিম্পলিফাইড এক্সপ্রেশনটা আমরা কি পাবো। ওকে, সো আমরা একদম এই থিওরিটিক্যাল জিনিসপত্র না, আমরা একদম মেইন এক্সাম্পল, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ এখন কি অবস্থা, আমি এই তো ভালো আছেন স্যার? এই আলহামদুলিল্লাহ, বলছিলাম। আছি মাদিমা, জি স্যার। ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি ক্লাস কিন্তু, হ্যাঁ। জি স্যার, স্যার। আচ্ছা তাহলে দেখি যে আমরা এক্সাম্পল চলে এই ধরনের এই কে ম্যাপটা কি ইউজ হয়। Okay? তাহলে দেখি আমরা বিভিন্ন কম্বিনেশন প্রবলেম আছে আমাদের লজিক ডিজাইন যখন আমরা করি। সো এই ভিতরে তো অনেক লজিক থাকে না, যেহেতু কোর্স আমি যে লজিক ডিজাইন, লজিক থাকবে আমরা সার্কিট দিয়ে বলবো। ওকে, এইরকম যে প্রবলেম, সেই প্রবলেমগুলো কি কম্বিনেশন ডিজিটাল সার্কিট কম্বিনেশন লজিক সার্কিট। আচ্ছা, তো দেখো এরকম একটা প্রবলেম দেয়া আছে যে এক্সাম্পল যে ডিজাইন এ থ্রি, ওকে, এবং তিনটে ইনপুট নাম দেয়া আছে এসি ডিজিটাল সার্কিট দ্যাট উইল গিভ আউট কি ওটার নাম হচ্ছে একটা, তাহলে ইনপুট আমরা তিনটে ইনপুট, ইনপুট নাম হচ্ছে কি এবিসি, আর আউটপুট একটা লিখে বলে। আচ্ছা, তো এই লজিক 1 হচ্ছে কি সার্কিট গিভ at its output, এই লজিক মানে আউটপুটে 1 এখন only if শুনি যখন the binary form at the input mode once the 0। ওকে, তাহলে আমি বলছি যে এখানে আমরা ইনপুট তিনটে ইনপুট এবং ইনপুটগুলো হচ্ছে এবিসি এবং আছে যাদের এক্স। তো ইনপুটগুলো আমরা ইনপুট করে সারি, থেকে ধরো তিনটা ইনপুট হয়, আমার একটা কম্বিনেশন হবে, মনে আছে বলছিলাম যে 3 কয়টা আসবে 8টা, ঠিক আছে, কম্বিনেশন আমরা পাবো। বাট আমরা এখানে কিন্তু দেখো আমরা কিন্তু শুরু করতে থেকে 0 থেকে, ঠিক না, 0 থেকে 13 পর্যন্ত পাবো, 0 থেকে 7 পর্যন্ত, বুঝে গেছে। এই 7 পর্যন্ত যদি আমি এখানে টোটাল কয়টা কম্বিনেশন আছে, আমার টোটাল 8টা কম্বিনেশন আছে। এবং এই কম্বিনেশন গুলো আমরা কিভাবে সাজাই এটা হচ্ছে যে 0 যেটা সেটা হিসাব করে, ওকে, 2 পাওয়ার 0, এটা 0 এটা হচ্ছে 2 পাওয়ার 1, এটা হচ্ছে 2 পাওয়ার 2। তখন 0 তখন কি দেখো শুরু হচ্ছে কি আমার 0, এই কত পাওয়ার 0 মানে 1 না, কোন পরের গুলো কত হয় নয়। ওকে, কোন কিছু পাওয়ার থাকলে আমাদের 1, টু দ্য 1 থাকলে কি হবে যে এই পাওয়ার এক তো হয়। তো এই হচ্ছে কি আমার এক একটা সুইচ। তো আমি যদি সুইচ কি রকম 0 হবে অথবা 1, ঠিক না, এর হিসাব করতে পারবে না, রাইট। যদি অফ রাখো সেটা হচ্ছে কি 0, যদি অন করো তাহলে সেটা টেস্টেড। সো আমরা দেখব যে লজিক যেটা সব এই টু টেস্টেডই থাকে। ওকে, তাহলে দেখো ফার্স্টে 0 কন্ডিশন যখন কি হয় দেখো সব আর যেটা সেটাও 0 করা, মানে সেটা বি এর অফ করা, সেটা কি সেটাও আমার অফ করা, মানে টোটাল তাহলে সবগুলো করলে কত আসে আমার, কত হয় 0। টোটাল সবগুলো সংখ্যা বেশি না, বুঝে গেছে। তাহলে আমরা এই আউটপুটটা করতে পারি, আনতে পারি আমাদের কোশ্চেন থেকে। ওকে, এখন যদি বলতো যে স্যার এখানে তো তিনটা যেহেতু মান ইনপুট, তার মানে তিনটাই বেজোড় স্যার। বেজোড়ে অবশ্যই কম বেশি থাকবে কেউ না কেউ। রাইট রাইট, অবশ্যই কম বেশি থাকবে। আর যদি ধরো জোর থাকতো, ঠিক আছে, ধরলাম যে এ বি সি ডিও থাকতো, ওকে, ডিও থাকতো এবং কোশ্চেনটা এরকমই থাকতো, কোশ্চেনে কোনো চেঞ্জ নাই, খালি এখানে একটা নতুন ইনপুট আসছে ডি, তাহলে সেই ক্ষেত্রে আমার কম্বিনেশন কয়টা আসতো টোটাল 2 টু দ্য পাওয়ার 4 না, জি স্যার। তাহলে টোটাল কম্বিনেশন আসতো কয়টা 16টা। ওকে, 16টা এবং শুরু হইতো কত 0 থেকে, ভ্যালু ভ্যালু যদি হিসাব করি 0 থেকে 15, ঠিক আছে, 15 স্যার। হ্যাঁ 15। তখন যদি থাকতো তখন তখন কি আমার হইতো দেখো, যদি এরকম একটা কম্বিনেশন আসতে পারতো না যে 0 0 1 1, তখন কি হইতো, তখন আমার কোশ্চেনটা ভালো করে দেখা লাগবে, ঠিক আছে, কোশ্চেন আমার কি বলছে, অনলি ইফ, ঠিক আছে, শুধু যদি ইফ বলতো তাইলে একটা কথা, বাট অনলি ইফ মানে তখনই, শুধুমাত্র তখনই আমার আউটপুটে 1 বসবে যখন আমার কি একের সংখ্যা বেশি, ঠিক আছে, ইনপুটে আমার 1 এর সংখ্যা যখন বেশি। বাট এখানে কি 1 এর সংখ্যা বেশি, এখানে কিন্তু সমান সমান, ঠিক না। তো সমান সমান কন্ডিশন যদি যদি আমি দেখি তাহলে কিন্তু আমার এখানে কি আউটপুটে 1 বসবে না, বসবে না, আউটপুট 1 কিন্তু বসবে না, এখানে বসবে 0। কারণ কি এখানে বলা আছে কি লজিক তখনই 1 হবে
শুধুমাত্র যখন একের সংখ্যা বেশি হয়, শুধুমাত্র বলছে। তার মানে কি 1 1 যদি সমান সংখ্যক থাকে তাও আমার কি বসবে তাহলে 0 বসবে, বুঝে গেছে? সমান হয়ে গেল 0 হবে স্যার। সমান হয়ে গেল 0 হবে। ওকে, তিনটার মধ্যে তিনটাই 1 লাগবে। এই যে ক্ষেত্রে 3টা 1 হইতে হবে, বা যদি হ্যাঁ অ্যাটলিস্ট 3টা 1 হইতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি পাবো 1 পাবো, বুঝে গেছে? তাহলে প্রবলেমটা আমরা কিভাবে করতে হবে দেখো, এখানে অনেকগুলো স্টেপ আছে, এই স্টেপগুলো এখানে দেয়া আছে। হ্যাঁ, যে দেখো ফার্স্টে কি বলছে, ফ্রম দ্য প্রবলেম স্টেটমেন্ট ডিরাইভ দ্য ট্রুথ টেবিল। ওকে, সো আমরা এই পর্যন্ত কি করলাম, শুধু ট্রুথ টেবিলটা ডিরাইভ করতে পারলাম। ওকে, একটা কম্বিনেশনাল প্রবলেম থেকে একটা ট্রুথ টেবিল আমরা কি করতে পারলাম, বের করতে পারলাম, ডিরাইভ করতে পারলাম। এখন দেখো আমাদের এই যে ট্রুথ টেবিল, আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কি? ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে একটা সিম্পলিফাইড এক্সপ্রেশন নিয়ে এসে, ঠিক আছে, এই এখানে যে আউটপুট গুলো আছে, আউটপুট আছে সেই একটা সিম্পলিফাইড এক্সপ্রেশন নিয়ে এসে সেই সার্কিটটাকে ডিজাইন করা। যে এই যে প্রবলেম, ওকে, এই প্রবলেমের জন্য একটা সার্কিট আমরা ডিজাইন করতে পারবো না, যেখানে 3টে ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে, এবং এটা হচ্ছে কি এই লজিকটাকে ক্যালকুলেট করে হিসাব করে সে আউটপুটে যখন এই লজিকে 0 বলবে তখন এখানে 0 দিবে, যখন 1 বলবে তখন এখানে আউটপুটে 1 দিবে। ওকে, এইটাই হচ্ছে আমাদের মেইন ডিসিশন। কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করব আমরা, আমাদের লজিক কোশ্চেনে দেয়া থাকবে, সেই লজিক ওয়াইজ আমরা আগে কি করব, একটা সার্কিট ডিজাইন করব। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কি মেইন টার্গেট, একটা সার্কিট ডিজাইন করা। এখন সার্কিট ডিজাইন করতে হলে আমার কি লাগবে, একটা এক্সপ্রেশন লাগবে না, বুলিয়ান এক্সপ্রেশন। আমরা তো দেখলাম যে বুলিয়ান এক্সপ্রেশন থেকে কি করা যায়, সার্কিট ডিজাইন করা যায়, ঠিক না? আমার কথা শোনা যাচ্ছে? তো এখানে কি করতে হবে, উল্টা করা যায় না? হ্যাঁ, উল্টাও করা যায়, হ্যাঁ উল্টাও করা যায়, বাট আমাদের অ্যাকচুয়ালি এই কম্বিনেশনাল লজিক ডিজাইনের জন্য আমাদের একটা লজিক কি বলে, একটা লজিক থাকবে, এইরকম একটা তুমি সার্কিট আমাকে ডিজাইন করে দেখাও। তাহলে আমাকে ক্লাস্টার এক্সপ্রেশন কি আসতে হবে, একটা সার্কিট নিয়ে আসতে হবে, না একটা সিম্পলিফাইড সার্কিট, ছোট সার্কিট, এবং এই ছোট সার্কিট তৈরি করতে হলে কি করতে হবে, আমাকে একটা এক্সপ্রেশন আনতে হবে, বুঝে গেছে? এবং এই এক্সপ্রেশনটা হচ্ছে সিম্পলিফাইড এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনটা আনার যে ওয়েটা, সেটাই হচ্ছে আমার কি কে ম্যাপ। ওকে, আমরা সেখানে একটা গ্রাফিক্যাল মেথড ইউজ করব, যেটার নাম হচ্ছে কি কে ম্যাপ, বুঝে গেছে? এই কে ম্যাপ ইউজ করে আমরা হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন আনতে পারবো, এবং এই লাস্টে এই এক্সপ্রেশন ইউজ করে আমরা একটা কি কমপ্লিট সার্কিট ডিজাইন করব। এখন দেখি আমরা যে এক্সপ্রেশনটা কিভাবে আনা যায়। ওকে, আমরা ফার্স্ট স্টেপ দেখলাম, সেটা যদি একটু আমরা এই এতটুকু আমরা ডান করলাম ফার্স্ট স্টেপ। ওকে, নেক্সট স্টেপে কি বলছে, যে ফ্রম দ্য ট্রুথ টেবিল ডিরাইভ দ্য আনসিম্পলিফাইড লজিক এক্সপ্রেশন। ওকে, সো আমাকে কি করতে হবে, একটা আনসিম্পলিফাইড লজিক এক্সপ্রেশন তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমার কি এই যে এইটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো তো, এই এক্সপ্রেশনটা দিয়ে বোঝাচ্ছে যে এক্স তো আমাদের আউটপুট, ঠিক না? আমাদের আউটপুটের নাম কি ছিল, এক্স। সো আউটপুট, এখানে স্যার আউটপুট 1 1 পাইছি, ওইখান থেকে এটা আসছে। হ্যাঁ, আউটপুটে আমরা এই যে পয়েন্টে 1 পেয়েছি, সেই পয়েন্টগুলো এখানে আসছে, দেখো তো। 3 এ আমরা 1 পেয়েছিলাম না, এই যে এখানে 3 5 3 তে আমরা 1 পেয়েছিলাম, 5 এ আমরা কি একটা 1 পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, আর 7 এ কি 1 পেয়েছিলাম। ওকে, সো এখানে আমরা এইভাবে এক্সপ্রেশন লিখবো কি, এটাকে বলতেছি কি আনসিম্পলিফাইড লজিক্যাল এক্সপ্রেশন, মানে যেখানে শুধু 1 গুলো আছে, যে পয়েন্টে 1 অকার হয়েছে সেই পয়েন্টগুলো আমরা এইভাবে লিখতে পারি। এবং এই সাইনটাকে কি বলা হয় বলো তো, সামেশন সাইন না? সামেশন, ঠিক আছে, এই সাইনটার নাম হচ্ছে সামেশন সাইন। ওকে, সো এটাকে আমরা বলতেছি কি আনসিম্পলিফাইড লজিক ডিজাইন। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই লজিক যে ডিজাইন আছে, সরি এই লজিক যে এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশন থেকে আমরা কে ম্যাপ করব। ওকে, এই যে সিম্পলিফাই দ্য লজিক এক্সপ্রেশন, মানে এই লজিক এক্সপ্রেশনকে আমরা সিম্পলিফাই করব ইউজিং কোন মেথড, কে ম্যাপ মেথড। ওকে, সো আমাদের আজকের মেইন টার্গেট হচ্ছে কে ম্যাপ মেথডটা শেখা, এবং এট এ টাইম একটা কম্বিনেশনাল প্রবলেম থাকলে কিভাবে আমরা সলভ করে একটা আউটপুট বের করে একটা লজিক সার্কিট তৈরি করতে পারি, বা একটা কম্বিনেশনাল সার্কিট তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের আজকে টোটাল ক্লাসের অবজেক্টিভ, বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা দেখব যে কিভাবে যেটা বলতেছিলাম যে কিভাবে কে ম্যাপ করা যায়। ওকে, এবার হচ্ছে তোমাদের মেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আসছি, যে কে ম্যাপ কিভাবে আমরা করতে পারি। তাহলে দেখি যে এখানে আমাদের টোটাল কয়টা ইনপুট, দেখো তো 3টে ইনপুট না, এ বি সি। সো 3টে ইনপুটকে আমরা দেখো যে 3টে ইনপুটের জন্য আমরা কয়টা ঘর পেলাম, টোটাল 8টা, রাইট? তাহলে এখানে দেখো কয়টা ঘর আছে, টোটাল 8টা ঘর আছে, ঠিক না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, সো আমাদের যে ফার্স্টের যে কাজ সেটা হচ্ছে যে এই 8টা ঘরের এক্সপ্রেশন আমরা নিব। কিভাবে নিব দেখো, যে ধরো আমাদের 3টে ইনপুট আছে, ধরো আমাদের 2টা ইনপুট, যে C9 ধরলাম যে ফার্স্টে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো, জি স্যার। এই পড়ার মধ্যখানে আসসালামু আলাইকুম আবার কি দেরিতে ও জয়েন করছো সরি না? স্যার, 9:15 না, এখন শুরু হয়েছে স্যার। না না না, শুরু হয়েছে 7:24, 7টাতে। হ্যাঁ, আমি বলি কি হঠাৎ করে সালাম ও দিল আইসা, যে আবার ফরেনার না না নাকি, স্যার স্যার। ফরেনাররা এরকম করে বুঝছো। মানে আমি যখন বাংলা, আমি তো দেখি না যে কারা কারা আসছে, অনেকক্ষণ পরে এসে জয়েন করে, তখন তো বাংলা বুঝে না, ঠিক আছে, তখন হঠাৎ সালাম দেয় আসসালামু আলাইকুম স্যার। কি হলো, পরে যদি না পরে না পরে আবার ইংলিশে লেকচার দেওয়া শুরু করতে হয়, ঠিক আছে। তো আজকে সেই অবস্থা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, তুমি দেরিতে জয়েন করছো কেন? 7:10 থেকে আমরা ক্লাস শুরু করছি, ওকে। তো তুমি যেটা করবা, ভিডিওটা দেয়া থাকবে, একটু দেখে নিও, হ্যাঁ। ঠিক হ্যাঁ আছে। স্যার, ওই যে অফিসে তো একটু টাইমটা বের করতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ভিডিও তো থাকবে, এখান থেকে একটু প্রথম পার্টটুকু একটু বুঝে নিও, ওকে। আচ্ছা ঠিক দেন আছে তাহলে আমরা দেখি যে, ধরো এখানে আমাদের 3 বিট নাই, আমাদের আছে হচ্ছে 2 ইনপুট। তাহলে 2 ইনপুট থাকলে কয়টা ঘর আসবে আমার? 4টা না? 4টা। 4টা ঘরটা কিভাবে আমরা করতে পারি দেখো। হ্যাঁ, এখানে তো দাঁড়াও একটু। ওকে, 4টা ঘর কিভাবে হতে পারে? এইভাবে, ঠিক না? সো এটা এভাবে হয়, এবং এই বরাবর হচ্ছে আমরা একটা দাগ দিব। দেখো কিভাবে আমরা কে ম্যাপ ড্র করতে পারি। যেহেতু আমাদের 4টা ঘর লাগবে, আগে আমরা 4টা ঘর এঁকে নিলাম, তারপর হচ্ছে আমরা এই বরাবর দিলাম। এখন যে ফার্স্ট যে ইনপুট বললাম যে আমার শুধু কি আছে, এ বি আছে, ওকে। সি আপাতত নাই, বললাম যে 2 ভেরিয়েবলের একটা ইনপুট আছে, তাহলে এখানে বসাবো কি এ, এখানে বসাইলাম আমরা কি এ, এখানে বসাইলাম কি আমার বি। বুঝে গেছে? এখানে একটা দাগ দিলাম, এখানে খেয়াল করো, এটা হচ্ছে 3 ভেরিয়েবলের জন্য। এখানে একটা দাগ দেওয়ার পর একটা আমি বসাইলাম কোথায়, নিচে, আর উপরে বসাইলাম কি বাকি দুইটা। সো করতে হবে যখন 2 ভেরিয়েবল, তখন একটা নিচে একটা উপরে, ওকে। এবং এটার নাম দিতে হবে কি দেখো, এটা এটা হচ্ছে আমার 0তম ঘর। এটা লেখা তো কঠিন, মাউসটা। এটা হচ্ছে আমাদের 0 ঘর, এটা হচ্ছে 1, এটা আমাদের 2, এটা হচ্ছে কি আমাদের 3, ওকে। সো এভাবে যদি আমরা বসানোর পর কি হয় দেখো, এখানে আমরা এটা যখন আমরা বসাবো, আমাদের কি এট এ টাইম একটা এক্সপ্রেশন থাকবে না এরকম 4 ঘরের জন্য? তাহলে আমি এতটুকুর জন্য একটা এক্সপ্রেশন থাকবে না? আমি কিন্তু তোমাদের 2 বাই 2 দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমার একটু কল আসছে, হ্যাঁ একটু ধরি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ বলো। না না, আমি তো ক্লাস করাচ্ছি, হ্যাঁ একটু ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তুমি 9টার দিকে ফোন দিও, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। না না, আচ্ছা। সো ধরো এরকম 2 বাই 2 ভেরিয়েবল যদি থাকতো, তাহলে এরকম একটা ঘর থাকতো 0 0 0 1, ওকে। সো এখানে হচ্ছে আমরা সেই ভ্যালু গুলো বসাইতাম। 0-এর জন্য আমি কত পেয়েছি? 0, ওকে। এখানে দেখো 1-এর জন্য আমি কত পেলাম? এই এতটুক চিন্তা করো, 2 বাই 2 যেহেতু, তাহলে এতটুক চিন্তা করো এরকম। তাহলে 0-এর জন্য 0, মানে ভ্যালু গুলো আমি এখানে বসাবো, ওকে। 0, এবং লাস্টে 3-এর জন্য আমি কত পেয়েছিলাম দেখো, এই 3-এর জন্য আমি 1 পেয়েছিলাম না? 1। সো এখানে আমি বসেছি কত? 1, ওকে। এখন আমাদের এখন যে প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কয় ভেরিয়েবল? 3 ভেরিয়েবল বা 3 ইনপুট, 2 ওকে। ভেরিয়েবল। না না, আমাদের এখন যে প্রবলেমটা, সেটা হচ্ছে কত? 3 ইনপুট না? 3 ইনপুট। সো 3 ভেরিয়েবল। সো 3 ভেরিয়েবলের ক্ষেত্রে কি করতে হবে দেখো, একটা ইনপুট, যে ফার্স্টের যে ইনপুটটা, সেটা আমরা নিব নিচে, আর বাকি যে দুইটা ইনপুট, সেটা আমি কোথায় নিব? উপরে। উপরে। বুঝে গেছে? এবার নেওয়ার পর দেখো এই জিনিসটাকে কিভাবে সাজানো হয়, যে এর, ঠিক আছে, এ যেটা, ওকে, এ কে হচ্ছে আমি, দেখো কি হইতে পারে, এ নরমালি এ হইতে পারে, এবং কি এ প্রাইম হইতে পারে না? একটা একটা ধরো একটা সুইচ, এটা কি 0 হইতে পারে অথবা 1 1 হইতে হইতে পারে। পারে। So যখন 1 হয় তখন তাকে আমরা কি যদি এ বলি, তাহলে যখন 0 হয় তখন তাকে আমরা কি বলবো? এ এ প্রাইম প্রাইম। না? বুঝে গেছে? জি স্যার। ওকে। সেম ভাবে দেখো, এইটা এইটা যখন উপরে, সো এটা এটা হচ্ছে আমার কি এ প্রাইম। এই যে এই 0-এর জন্য আমরা এখানে কি লিখতেছি? এ প্রাইম। আর এটা হচ্ছে আমার কত? এ, ওকে। এ আচ্ছা সেম ভাবে দেখো উপরের জন্য, এটা হচ্ছে আমার কি বি প্রাইম সি প্রাইম না? এই 0 0-এর জন্য বি প্রাইম সি প্রাইম। এটা কত? বি, বি প্রাইম সি, ঠিক না? বি প্রাইম সি। এই যে বি প্রাইম সি, এটা কেন লিখতেছি বোঝা যাচ্ছে? যে বি প্রাইম দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে কত? 0, 0 এবং সি দিয়ে বুঝাচ্ছি কি আমার 1 1, ওকে। তাহলে এটা এটার ক্ষেত্রে কত হবে দেখো তো? বিসি হবে না পুরোটাই? বিসি। বিসি। পরবর্তী এটার জন্য কি হবে দেখো? বি
সি প্রাইম। সি প্রাইম। বুঝে গেছে? আন্ডারস্ট্যান্ড? এখন দেখো এটা যেটা আমরা লিখছি এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি যে এই ঘরটা যেভাবে আমরা সাজাইলাম, লেটস সি, দেখো এটা হচ্ছে সিম্পলিফিকেশনের জন্য। হ্যাঁ, আমরা যখন এখানে তো আমরা এবার ভ্যালুগুলা বসাবো, ওকে? ভ্যালুগুলা বসানোর পর এরকম একটা ফাংশন আমাদের আনতে হবে। সো এই ফাংশনটা সিম্পলিফাই কিভাবে, মানে খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটার জন্য হচ্ছে এই উপায়টা, ওকে? সো এটা দেখো, এই বরাবর যদি আমি যাই, দেখো এই ঘরটা এই এতটুক, এই দুইটা যে ঘর, এটার জন্য হচ্ছে কি বি প্রাইম না? দেখো তো এই দুইটার ক্ষেত্রে বি 0 0 না, 0 আছে। এর জন্য প্রাইম দেখলাম। আর এই দুইটার ক্ষেত্রে কি দেখো, বি আমার কি বি না, পুরোটাই বি। বি। বুঝে গেছে? 1 আবার এই দুইটার ক্ষেত্রে দেখো, এই দুইটা, এই যে এটা এবং এটা, এই দুইটার ক্ষেত্রে কি আমার পুরোটাই হচ্ছে কি সি না? দেখো তো যে সি এর ক্ষেত্রে কি 1 বসছে না? তাহলে এটা হচ্ছে আমার কত সি, ওকে? আর এই যে এইটা আর এইটা, এই দুইটা কোণার যে যে পার্টটা, সেটা হচ্ছে কি আমার সি প্রাইম। দেখো এই সি প্রাইম কেন? কারণ হচ্ছে এটা কি আমার কত 0, আর এটা হচ্ছে 0। এটা যদি কেউ না বুঝে তাও সমস্যা নেই, কারণ আমরা দেখবো যে এটা আলটিমেটলি কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। হ্যাঁ, আমরা কয়েকটা এক্সাম্পল করব তো, তো এটা আমাদের দেখতে পারবো আমরা। আচ্ছা, আপাতত এতটুকু। এবার আমরা কি করবো, দেখো এই স্টেপ আসার পর আমরা এখানে দেখো একটা কাজ করছি, এই জিনিসটা একটু খেয়াল রাখবা সবসময়, যে তৃতীয় নাম্বার যে ঘরটা, ওকে, সেটাতে আগে 1 1 বসবে। নরমালি কি হওয়া উচিত ছিল 0 0 0 1 1 0 1 1 না, রাইট? জি স্যার। বাট এখানে এক্সপ্রেশনটা এইভাবে তৈরি করা হয় যাতে মানে তোমার কে ম্যাপ যে আবিষ্কার করছে সে দেখছে যে 1 1টা যদি আমি লাস্টে বসাই তাহলে আমি এক্সাক্ট আমাদের যে এই আউটপুটের মতো মানে এক্সপ্রেশনটা আমি পাই না, এখানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সে কি করছে, সে হচ্ছে এই 1 1 যেটা সেটাকে একবার আগে নিয়ে লিখছে এবং 1 0 যেটা সেটাকে এক্সচেঞ্জ করে লিখছে, ওকে? তো করার ফলে যেটা হয়েছে, সে দেখলো যে অ্যাকচুয়ালি এই যে এক্সপ্রেশনটা আসে সেটা যদি আমি আমার টেবিলে সরি এটা ইউজ করে যদি আমি সার্কিটটা ডিজাইন করি, হুবহু আমার হচ্ছে কি এই কোশ্চেনের প্রবলেমের সাথে মিলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, সবসময় মনে রাখবা যে বিসি এরকম যদি আসে দুইটা এক্সপ্রেশন, তাহলে আমরা 1 1টাকে কি করব আগে লিখবো, ওকে? এবং 1 0 কে কি লিখবো পরে লিখবো। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আমরা 4 ভেরিয়েবলের জন্য দেখবো যে কিভাবে হয়, ওকে? এখন আপাতত 3 ভেরিয়েবল আছে, তাহলে 3 ভেরিয়েবল লিখে তাহলে দেখো এখানে এটাকে কি লেখা যায়, এই ঘরটাকে দেখো এই তিনটা কম্বিনেশন করো, 0 0 0 না, তিনটা 0 না? দেখো এটাকে যদি সাজাও এ বি সি, এই বরাবর যদি সাজাও তাহলে 0 0 0, তাহলে এই ঘরের মান কত আমার 0। বুঝে গেছে? এরপরটা দেখো 0 0 1, তাহলে এটা কত ভ্যালু 1 না? 0 1 0 0 1, এই যে এ বি সি এই ঘরটা, তোমাদের এই ঘরটাতে আছে আমরা, ঠিক আছে? দেখো এর ভ্যালু হচ্ছে কত, এই ঘরের জন্য এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু হচ্ছে 0, সি এর ভ্যালু কত 1। তাহলে আমার এটা হচ্ছে কি ভ্যালুর এক্স্যাক্টলি যে ভ্যালুটা সেটা হচ্ছে কত আমার 1, ওকে? এইটার ক্ষেত্রে খেয়াল করো যে 0 1 1, ঠিক না? 0 1 1 এর জন্য এক্স্যাক্টলি কোন ভ্যালুটা পাচ্ছি আমি, দেখো 0 1 1 এর জন্য 3 না? 3। সো এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আমাদের 3, ওকে? তাহলে দেখো পরেরটা হচ্ছে কত 0 1 0, 0 1 0 হইলে কোনটা আসে দেখো তো, 0 1 0 এটা না? 2 আসছে। সো এটা হচ্ছে আমাদের কত, এটা আসছে কেন দেখো, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 2, ওকে? সেম ভাবে দেখবা যে বাকিগুলোর জন্য এটা 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 এই যে ঘর সেটার জন্য কি এখান থেকে শুরু হবে না 1 0 0, 1 0 0 তাহলে 1 0 0 এর জন্য কত 4, তাহলে এটা হচ্ছে আমাদের কত 4। 4 পরেরটা দেখবা হচ্ছে 1, এই যে 1 0 1, 1 1 0 0 এর 1 জন্য কত 5, 5 ওকে? এরপরটা দেখবে এখানে আবার চেঞ্জটা হয় যে সব 7 এটার জন্য হচ্ছে সবগুলোই 1 1 1 1, তাহলে এটা কত 7, ওকে? আর এটা কত আমাদের 6। 6 এবার দেখো যে কোথায় কোথায় আমার এটা দেখলে আমরা বুঝবো যে কোথায় কোথায় আমার 1 আছে, 3 তে 1 আছে, ঠিক না? যে এই জন্য 3 তে আমি কি বসাইছি 1 বসাইছি, 5 এ আমার 1 আছে তাহলে যে 5 এ 1 বসাইছি, 6 এ 1 আছে তাহলে 6 এ 1 বসাইছি, এবং 7 এ কি বসাইছি 1 বসাইছি। বুঝা গেছে? 7 এবং 6 এ 1 বসাইছি। তাহলে যেগুলাতে আমার 1 বসে সেগুলো আমরা কি করব, এই টেবিলে আমরা সেগুলাতে 1 বসাবো। বুঝা গেছে? স্টেপগুলা কি হচ্ছে, প্রত্যেকটা স্টেপ এখানে ইম্পর্টেন্ট, ওকে? এখন দেখো আমি এই এই জিনিসটা আমি পেয়ে গেলাম,
ওকে, এবার আমার কি করতে হবে, গ্রুপিং করতে হবে। ঠিক আছে, গ্রুপিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কিভাবে গ্রুপিং করতে হয় সেটা দেখো, যে একটা বইয়ের কথা চিন্তা করো, ধরো যে এটা একটা বই। ওকে, ধরো যে এটা একটা বই। এখন বইয়ে দেখো যে আমি যদি মাঝ বরাবর বইটাকে ফোল্ডিং করতে পারি, রাইট? একটা বই ধরো এরকম একটা বই আছে, বইকে কি করা যায়, বই না বা পাতা ধরো, একটা পৃষ্ঠা, হ্যাঁ, বই না ধরে একটা পৃষ্ঠা ধরো, ধরো যে এরকম একটা লম্বা পৃষ্ঠা। ওকে, তো এই পৃষ্ঠাকে আমরা এই বরাবর ভাঁজ করতে পারি না, মাঝখান জি স্যার। বরাবর। তো ভাঁজ করলে দেখো যে এইখানের যে ভ্যালু, ধরো এই বইটা যেটা, সেটা ধরো এরকম একটা টেবিল। ঠিক আছে, এরকম একটা টেবিল। তো দেখো এটাকে যদি আমরা ফোল্ডিং করি বা ভাঁজ করি, এই এই এখানের এখানের যে ভ্যালু বা এখানের যে জায়গাটা, সেটা কোন জায়গায় টাচ করবে, এই বইয়ের কোন পাশে, এখানে না? বুঝে যাচ্ছে? আমি যদি জি স্যার। এই মাঝখান বরাবর ফোল্ডিং করি, এই জায়গাটা কোথায় পাওয়া যাবে আমার? এটার উপরে পড়বে না যে? জি স্যার। এই জায়গাটা কোথায় পড়বে? এই কোণায় যে পড়বে না? একেবারে লাস্ট। অন্যান্য। সেম ভাবে এটা এটা যেটা, সেটা কোথায় পড়বে? এখানে পড়বে না? আবার জি। এখানের যেটা, সেটা কোথায় পড়বে? এই লাস্টে এসে পড়বে। একেবারে ঠিক কর্নারে। আছে, এতটুকু বুঝছো তোমরা যে বইটা কিভাবে আমি ফোল্ডিং করলাম, যে কোথায় কোনটা পড়তেছে? তাহলে সেম ভাবে দেখো গ্রুপিংটা কিভাবে হয়। আমি ফার্স্টে করব কি, এই বইটাকে মাঝখান বরাবর আমি, ধরো যেহেতু আটটা আটটা আছে, আমি কোথায় করতে পারি, মাঝখান বরাবর নিতে পারি, রাইট? আটটা চারটা। এবার দেখো যদি আমি ফোল্ড করি, এটা কোথায় পড়তেছে? এটার উপর পড়তেছে না? যে ওয়ানে। এই ওয়ান ওয়ান ওয়ানের উপর পড়তেছে। সবসময় মনে রাখবা যে গ্রুপিং হয় ওয়ান দিয়ে। ঠিক আছে, জিরোর কোনো এখানে কাজ নাই। গ্রুপিং হবে কার সাহায্যে? ওয়ানের সাহায্যে। ওকে, তাহলে দেখো এই ওয়ানটা কিসের উপর পড়তেছে? এই ওয়ানের উপর পড়তেছে। তো যখনই একটা একটার উপর পড়বে এসে, তখন সেটা একটা গ্রুপ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার একটা গ্রুপ। তাহলে আমরা এটা যদি ড্র করি, তাহলে এটা আমরা কি পেলাম? একটা গ্রুপ পেলাম না? জি স্যার। ওকে, এবার দেখো যে এটা যদি আমরা একটা গ্রুপ পাই, তাহলে এটা হচ্ছে কি, এই বরাবর যখন আমি করলাম তখন কিভাবে এই পেজটাকে যদি আমি দেখো যে হয়ে গেল, এই পেজটাকে যদি আমি এই বরাবর ভাগ করি, এই বরাবর যদি ফোল্ডিং করি, এই বরাবর ফোল্ডিং করি, ওকে, তাহলে দেখো এই ওয়ানটা কিসের উপর পড়বে? এই ওয়ানের এসে উপরে এসে পড়বে না? জি স্যার। তো এটা হচ্ছে কি আমার আরেকটা গ্রুপ হবে। তো টোটাল আমার এই পর্যন্ত আমি কয়টা গ্রুপ পেলাম? দুইটা গ্রুপ। দুইটা গ্রুপ। ওকে, তারপর দেখো যে আরেকটা গ্রুপটা কিভাবে পাইছে, সেটা হচ্ছে দেখো অন্য অন্য কিন্তু কোনো গ্রুপ হচ্ছে না। দেখছো মজার জিনিসটা, যখন আমি ফোল্ডিং করতেছি, এই ওয়ান ওয়ান যখন ওয়ানের উপর এসে পড়তেছে, তখনই কিন্তু কি ওইটা নিয়ে একটা গ্রুপ হচ্ছে। বাট এই ওয়ানটা, এই জিরোটা কিন্তু এই ওয়ানের উপর এসে পড়ছে, ঠিক না? জি স্যার। বাট এটা কিন্তু একটা গ্রুপ হয় নাই, রাইট? সো তখনই গ্রুপ হবে যখন একটা ওয়ান আরেকটা ওয়ানের উপর এসে ওভারল্যাপ হবে। ওকে, এটা আমরা দেখবো, এখানে অনেকগুলো এক্সাম্পল করা আছে, এগুলো আমরা দেখবো, তাহলে মোটামুটি একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে গ্রুপিং করে বিভিন্ন ভেরিয়েবলের জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখি আরেকটা যে গ্রুপটা, সেই গ্রুপিংটা দেখি। বাকি আমরা এই গ্রুপটা পাইলাম, এবং হচ্ছে কি এই গ্রুপটা আমি পেলাম। ওকে, এখন দেখো কি হলো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, সমস্যা নাই স্যার, বলেন। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখি, আমার মাউস পয়েন্টারটা হঠাৎ ডিসকানেক্ট হলো। আচ্ছা, সো দেখো এখন এই এই যে আমাদের আর কোন ওয়ানটা বাকি আছে, এই ওয়ানটা বাকি আছে না? এগুলো তো মোটামুটি গ্রুপিং এর আন্ডারে ঢুকলো, রাইট? এটা ঢুকলো, এটা ঢুকলো, এবং এটা ঢুকলো। এই যে ওয়ানটা বাকি আছে, দেখো এই ওয়ানটাকে যদি এইটাকে যদি আমি এই বরাবর ফোল্ডিং করি, ওকে, তাহলে দেখো এই ওয়ান আর এই ওয়ানের উপর পড়তেছে না এসে? একটা গ্রুপ, একটা গ্রুপ হলো, এটা একটা গ্রুপ হলো, এবং এখানে আরেকটা গ্রুপ হলো, টোটাল তিনটা গ্রুপ হলো। তাহলে এবার হচ্ছে এই গ্রুপিং দেখে আমার এক্সপ্রেশন বের করতে হবে। ওকে, তাহলে দেখি এই যে গ্রুপটা, এটা একটু খেয়াল করো, এখানে যে গ্রুপটা আছে, এই গ্রুপের জন্য দেখো যদি আমি বসাই, এই বরাবর যদি তুমি যাও, তাহলে তুমি কি পাবা? এ, ঠিক না? শুধু এ পাবা, রাইট? এ। এ প্রাইম কি পাবা? না। পাবা না কিন্তু, ওয়ানের জন্য এ প্রাইম কিন্তু উপরে। ওকে, জিরোর জন্য। হ্যাঁ, জিরো। সো এটা এটা এই বরাবর গেলে পেলা কত? এ। আর এই বরাবর যদি যাও, তাহলে দেখো কি পাচ্ছ, এখানে পাচ্ছ তুমি বি প্রাইম সি, রাইট? বি প্রাইম সি। বি প্রাইম সি, এখানে পাচ্ছ কি? বি বিসি। সি। ওকে, এখন যেটা কাজ সেটা হচ্ছে এই এখানে যা পাবা টোটাল এই তিনটা হচ্ছে তোমার
গুণ করবা, ওকে? সো আহা চলেই তো গেল। এটা ছিল কত? এ, এটা হচ্ছে বি প্রাইম সি, বি ঠিক না? প্রাইম সি। বি প্রাইম সি, এটা হচ্ছে বিসি, ওকে? সো এই তিনটা যদি এবার তুমি গুণ করো তাহলে কি আসলো? এ বি প্রাইম সি ইনটু বিসি, রাইট? ইন্টু বিসি। এখন দেখো যে এরকম যদি একটা এক্সপ্রেশন আসে, এটাকে আমরা কি শর্ট করতে পারি না? আমরা যেই বলিয়ান এক্সপ্রেশন গুলো দেখছিলাম, বলিয়ান পোস্টুলেট গুলো যে দেখছিলাম, বি জি প্রাইম স্যার। সি আর হচ্ছে বিসি আসলো, ওকে? তো দেখো এটাকে যদি আমরা করি তাহলে দেখো বি প্রাইম এবং বি মিলাই কি হয়? যদি গুণ আকারে থাকে 1 হয়ে যায় না? জি স্যার। তাহলে আমরা ফার্স্ট এ যেহেতু আছে এ লিখলাম, এ ইনটু 1 লিখলাম। আবার দেখবা কোন ইনপুটের সাথে সেই ইনপুটের যদি গুণ হয়, ঠিক আছে, তাহলে শুধু সেই ইনপুট থাকে, সি স্কয়ার কিন্তু হবে না। কি থাকবে? শুধু একটা ইনপুটই থাকবে, ওকে? সি ইনটু সি করলে আমি কি পাবো? শুধু সি পাবো। তাহলে এ ইনটু 1 ইনটু সি, আমি লাস্টে কি পেলাম দেখো তো? এসি পেলাম না? এসি। ওকে, তো আমার ফার্স্ট গ্রুপের জন্য আমরা কি পেলাম দেখো তো? এই যে এসিটা পেলাম না? বুঝে গেছে? এসি। ওকে, দেন আমরা একটা যোগ চিহ্ন বসাবো, ঠিক আছে? যোগ চিহ্ন বসায় পরের যে গ্রুপ সেটার জন্য আমরা ক্যালকুলেশন শুরু করব। তাহলে দেখি পরের গ্রুপের জন্য কি আসে। বললাম যে এই গ্রুপটা যদি হিসাব করো, ওকে? সো এই গ্রুপের জন্য দেখো এই বরাবর গেলে কি পাচ্ছি আমি? এ, ঠিক না? এ। এ পাচ্ছি। আর উপরের যদি দিকে যাই তাহলে এখানে কি পাচ্ছি? বি, বিসি। সি এবং হচ্ছে বি সি প্রাইম। বিসি প্রাইম। তাহলে আলটিমেটলি সবগুলো গুণ করলে কি থাকবে? শুধু এবি থাকবে না? এ ইনটু বি থাকবে, কারণ বি ইনটু বি করলে কি আসবে? শুধু বি। আর সি বি। ইনটু সি প্রাইম করলে কত আসবে? 1। তাহলে আমি 1। টোটাল এই তিনটা যদি আমি গুণ করি আমার কত আসবে? এবি, এবি আসবে। শুধু এবি, ওকে? কিভাবে যদি আরেকটা যে গ্রুপটা বাকি আছে, টোটাল তিনটা গ্রুপের জন্য আমার তিনটা এক্সপ্রেশন আসবে এবং মাঝখানে কি আসবে? যোগ আকারে আসবে। এই এই যে সিস্টেমটা সেটাকে বলতেছি কি? প্রোডাক্ট অফ সাম, ওকে? বা সাম অফ প্রোডাক্ট বলো তো। এখানে কি আমরা গুণের যোগফল করতেছি না যোগের গুণফল করতেছি? গুণের যোগফল। গুণের যোগফল দা করতেছি। প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম নাকি সাম অফ প্রোডাক্ট? সাম, জি স্যার। জি স্যার, না, প্রোডাক্ট অফ গুণের সাম। গুণের যোগফল। গুণের যোগফল ইংলিশ কি? সাম অফ প্রোডাক্ট স্যার। সাম অফ সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট। ঠিক আছে? সাম অফ প্রোডাক্ট স্যার। সাম অফ প্রোডাক্ট, গুণের যোগফল। অফের হচ্ছে পরে যেটা, বাংলায় সেটা আগে চলে আসে, ওকে? এটা অনেক হিসাব। আচ্ছা দেখি আমরা যে এক্সপ্রেশনটা আছে সেটা আমরা দেখি যে এই এই গ্রুপটা বাকি আছে, ঠিক না? তাহলে এই গ্রুপটা তো বলো তো কি কি হবে এখানে? এখানে দেখো যে